আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কত বছর তুমি এখানে? এর আরবি বাক্যটি হবে কাম সানা ইনতা হেনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, ইনতা অর্থ তুমি, হেনা অর্থ এখানে। কাম সানা ইনতা হেনা, কত বছর তুমি এখানে? তুমি কোথায় কাজ করো? এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়েন সউই শুগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, সউই অর্থ করা, শুগল অর্থ কাজ। ইনতা ওয়েন সউই শুগল, তুমি কোথায় কাজ করো? বাড়িতে তোমার কে কে আছে? এর আরবি বাক্যটি হবে মিনমিন মজুদ বেত ইনতা। এখানে মিনমিন অর্থ কে কে, মজুদ অর্থ আছে, ইনতা বেত অর্থ তোমার বাড়িতে। মিনমিন মজুদ বেত ইনতা, বাড়িতে তোমার কে কে আছে? তুমি বিয়ে করো নাই? এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সউই জাওয়াজ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সউই অর্থ করো নাই, জাওয়াজ অর্থ বিয়ে। ইনতা মাফি সউই জাওয়াজ, তুমি বিয়ে করো নাই? আমি এখন ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। আনা আলহিন নুম, আমি এখন ঘুমাবো। তুমি ওখানে থেকো। এর আরবি বাক্যটি হবে ইনতা খাল্লি হুনাক। এখানে ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ থেকো, হুনাক অর্থ ওখানে। ইনতা খাল্লি হুনাক, তুমি ওখানে থেকো। ওখানেই দাঁড়াও। এর আরবি বাক্যটি হবে ওয়াক্কাফ হুনাক। এখানে ওয়াক্কাফ অর্থ দাঁড়ানো, হুনাক অর্থ ওখানে। ওয়াক্কাফ হুনাক, ওখানে দাঁড়াও। আমার কাছে এসো। এর আরবি বাক্যটি হবে গাররেব আনা। এখানে গাররেব অর্থ কাছে এসো, আনা অর্থ আমার। গাররেব আনা, আমার কাছে এসো। নড়াচড়া করো না। এর আরবি বাক্যটি হবে লা তিতহাররাক। এখানে লা অর্থ না, তিতহাররাক অর্থ নড়াচড়া করা। লা তিতহাররাক, নড়াচড়া করো না। তুমি নিচে নামো। এর আরবি বাক্যটি হবে ইনতা এনজেল তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, এনজেল অর্থ নামা, তাহাত অর্থ নিচে। ইনতা এনজেল তাহাত, তুমি নিচে নামো। ভালো করে পরিষ্কার করো। এর আরবি বাক্যটি হবে নাদেফ জেন। এখানে নাদেফ অর্থ পরিষ্কার করা, জেন অর্থ ভালো করে। নাদেফ জেন, ভালো করে পরিষ্কার করো। বাহিরে অপেক্ষা করুন। এর আরবি বাক্যটি হবে ইন্তেজার বাররা। এখানে ইন্তেজার অর্থ অপেক্ষা করা, বাররা অর্থ বাহিরে। ইন্তেজার বাররা, বাহিরে অপেক্ষা করুন। এটা একটি বাড়ি। এর আরবি বাক্যটি হবে হাদা বাইতুন। এখানে হাদা অর্থ এটা, বাইতুন অর্থ বাড়ি। হাদা বাইতুন, এটা একটি বাড়ি। আরেকবার চেষ্টা করো। এর আরবি বাক্যটি হবে হাওয়েল মাররাতানি। এখানে হাওয়েল অর্থ চেষ্টা করা, মাররাতানি অর্থ আরেকবার। হাওয়েল মাররাতানি, আরেকবার চেষ্টা করো। জায়গা খালি করো। এর আরবি বাক্যটি হবে ফাদ্দিল মাকান। এখানে ফাদ্দিল অর্থ খালি করো, মাকান অর্থ জায়গা। ফাদ্দিল মাকান, জায়গা খালি করো। আমার পিছনে পিছনে আসো। এর আরবি বাক্যটি হবে তাল ওয়ারাই আনা। এখানে তাল অর্থ আসো, ওয়ারাই অর্থ পিছনে পিছনে, আনা অর্থ আমার। তাল ওয়ারাই আনা, আমার পিছনে পিছনে আসো। কিছু বলো না।
এর আরবি বাক্যটি হবে মাফি কালাম শোয়াই। এখানে মাফি কালাম অর্থ বলো না, শোয়াই অর্থ কিছু। মাফি কালাম শোয়াই, কিছু বলো না। সে খুব ভয় পেয়েছে। এর আরবি বাক্যটি হবে হুয়া খুব জিয়াদা। এখানে হুয়া অর্থ সে, খুব অর্থ ভয় পাওয়া, জিয়াদা অর্থ খুব। হুয়া খুব জিয়াদা, সে খুব ভয় পেয়েছে। আমি দোকানে আছি। এর আরবি বাক্যটি হবে আনা ফি মজুদ বাকালা। এখানে আনা অর্থ আমি, ফি মজুদ অর্থ আছি, বাকালা অর্থ দোকান। আনা ফি মজুদ বাকালা, আমি দোকানে আছি। আমার যেতে হবে। এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহ। এখানে আনা অর্থ আমি, এবি রুহ অর্থ যেতে হবে। আনা এবি রুহ, আমার যেতে হবে। দেরি করো না। এর আরবি বাক্যটি হবে লা তাক্ষের। এখানে লা অর্থ না, তাক্ষের অর্থ দেরি করা। লা তাক্ষের, দেরি করো না। আমি তোমাকে সাহায্য করব। এর আরবি বাক্যটি হবে আনা মুনকি ইনতা। এখানে আনা অর্থ আমি, মুনকি অর্থ সাহায্য করা, ইনতা অর্থ তোমাকে। আনা মুনকি ইনতা, আমি তোমাকে সাহায্য করব। আমি রাস্তায় আছি। এর আরবি বাক্যটি হবে আনা ফি তরিক। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তরিক অর্থ রাস্তা। আনা ফি তরিক, আমি রাস্তায় আছি। আমি ওখানে গিয়েছিলাম। এর আরবি বাক্যটি হবে আনা রুহতু হুনাক। এখানে আনা অর্থ আমি, রুহতু অর্থ গিয়েছিলাম, হুনাক অর্থ ওখানে। আনা রুহতু হুনাক, আমি ওখানে গিয়েছিলাম। এখানে কাজ করা সম্ভব না। এর আরবি বাক্যটি হবে মাইকদার সুগলহিনী। এখানে মাইকদার অর্থ সম্ভব না, সুগল অর্থ কাজ, হিনী অর্থ এখানে। মাইকদার সুগলহিনী, এখানে কাজ করা সম্ভব না। এটা কার? এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গামিন। এখানে হাদা অর্থ এটা, হাগ্গামিন অর্থ কার। হাদা হাগ্গামিন, এটা কার? এটা আমাদের। এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গে আনা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গে আনা অর্থ আমাদের। হাদা হাগ্গে আনা, এটা আমাদের। আমাকে কখন দিয়েছ? এর আরবি বাক্যটি হবে মিতা আতিতু আনা। এখানে মিতা অর্থ কখন, আতিতু অর্থ দিয়েছ, আনা অর্থ আমাকে। মিতা আতিতু আনা, আমাকে কখন দিয়েছ? কখন কাজ দিবে? এর আরবি বাক্যটি হবে মিতা আতিক সুগল। এখানে মিতা অর্থ কখন, আতিক অর্থ দিবে, সুগল অর্থ কাজ। মিতা আতিক সুগল, কখন কাজ দিবে? আমার এখন টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। আমার বেতন বেশি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আবগা রাতিব জিয়াদা, আমার বেতন বেশি লাগবে। কেন? এই বেতন যথেষ্ট না? এর আরবি বাক্যটি হবে লেশ হাদা রাতিব মাই কাফি। এখানে লেশ অর্থ কেন, হাদা অর্থ এই, রাতিব অর্থ বেতন, কাফি অর্থ যথেষ্ট, মাই কাফি অর্থ যথেষ্ট না। লেশ হাদা রাতিব মাই কাফি, কেন এই বেতন যথেষ্ট না? এখন সব জিনিসপত্র দাম বেশি। এর আরবি বাক্যটি হবে আলহিন কুল্লুস গালি সামান।
এখানে আনহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, গালি অর্থ দামি, সামান অর্থ জিনিসপত্র। আলহিন কুল্লু গালি সামান, এখন সব জিনিসপত্র দাম বেশি। আমি টাকা পাঠালে, এর আরবি বাক্যটি হবে আনা ওয়াদ্দি ফুলুস। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, ফুলুস অর্থ টাকা। আনা ওয়াদ্দি ফুলুস, আমি টাকা পাঠালে।